বাঙালির কাছে নববর্ষ মানেই আলাদা একটা ইমোশন। সকালবেলার নিম হলুদ গায়ে মাখা থেকে শুরু করে দুপুরবেলার মহাভোজ, কোনোটাই বাদ যায় না। আর এই অলিখিত নিয়ম মেনেই আমরাও আয়োজন করেছিলাম বেশ কিছু পদের। চট করে তাহলে দেখে নেওয়া যাক। বানিয়েছিলাম একটু উচ্ছে ভাজা, সাথে ছিল শাক ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা আর চিচিঙে ভাজা। আর ছিল মৌটি মাছ দিয়ে কলমি শাক আর কুমড়োর তেতো। ফোড়নে ৫ ফোড়ন আর জিরে বাটা দিয়ে বানানো এই তরকারিটা খেতে কিন্তু দারুণ হয়। তারপর ছিল আমাদের অতি চেনা পরিচিত গাছপাটা চিংড়ি দিয়ে বানানো এঁচোড়ের ডালনা। তারপর আমাদের মেনুতে ছিল লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। আলু দিয়েই বানানো হয়েছিল, তবে খুব একটা বেশি ঝোল রাখা হয়নি। যেহেতু এদিক ওদিক করে বেশ অনেক রকম পদই রয়েছে, সেই কারণে এটাকেও একটু ছোটো মতো করে বানানো হয়েছিল। এরপর ছিল তেঁতুলের টক। তবে শুধু তেঁতুলের টক ছিল না, এতে মাছ দিয়ে করা হয়েছিল আর সাথে একটু মাছের ডিমও দেওয়া হয়েছিল। গরমকালে তো খেতে বেশ ভালো লেগেছিল। এরপর শেষ পাতে ছিল মিষ্টি দই। বাঙালি হয়ে শেষ পাতে একটু মিষ্টিমুখ করবো না তা কেমন করে হয়, তাই শেষ পাতে এই দইয়ের আয়োজন। তো এই ছিল আমাদের এই বছরের নববর্ষের মহাভোজ থালি। খুব বেশি কিছু আয়োজন না হলেও খুব কম কিছুও হয়নি। আসল উদ্দেশ্যই হলো তো নববর্ষের এই প্রথম দিনটিতে পরিবারের প্রত্যেকে মিলে একসাথে জমিয়ে খাওয়া। এতেই তো লুকিয়ে থাকে আসল মজা, আসল আনন্দ। কি বলো তোমরা?